হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উড়ান পাঠশালা। তোমাদের প্রত্যেককে উড়ান পাঠশালার যে আমাদের অ্যাপস রয়েছে সেখানে স্বাগত জানাই। যার যার কাছে এই অ্যাপসটা নেই, আশা করি প্রত্যেকের কাছেই আছে, তো তারা অবশ্যই উড়ান পাঠশালার এই অ্যাপসটা তোমরা ডাউনলোড করে নেবে প্লে স্টোর থেকে, যেখানে তোমরা সম্পূর্ণ বিনামূল্যে এসএলএসটি ক্লাস, সেটা 9-10 হোক বা 11-12 হোক, যে কোনো অন্যান্য সাবজেক্টের কথাই বলছি, বা আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো আছে, সেটা গ্রুপ সি, গ্রুপ ডি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, যাবতীয় পরীক্ষার জন্য যে প্রিপারেশনগুলো, সেগুলো তোমরা সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু এই অ্যাপসের মাধ্যমে পেয়ে যাবে। তাছাড়া আমাদের এখানে ক্যাটাগরি ভিত্তিক মক টেস্ট দেওয়া রয়েছে, সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট, প্র্যাকটিস সেট, সমস্ত তথ্য কিন্তু এখানে দেওয়া রয়েছে। তোমরা এখান থেকে মক টেস্ট দিতে পারবে এবং নিজেদের স্কোর কত হলো সেগুলো জানতে পারবে, সঠিক উত্তর কোনটা সেটাও জানতে পারবে। তো আর দেরি নয়, তোমরা উড়ান পাঠশালার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নাও এবং উড়ানের সঙ্গে থাকো। চলো আমরা আজকে শুরু করি। আমরা স্কুল সার্ভিসের নাম ধাতুটা নিয়ে আজকে আলোচনা করবো। আমি শুভেন্দু সরকার তোমাদের সাথে নাম ধাতু নিয়ে আলোচনা করতে এসেছি। তো একটু সঙ্গে থাকো, পুরো ভিডিওটা খেয়াল রেখো বা দেখো। নাম ধাতু আমরা এর আগে সনন্ত, নিজন্ত, জগন্ত সবকিছুই আলোচনা করেছি, বা সমাস, কারক, প্রত্যয় সবটা আলোচনা করেছি, সন্ধি। তো আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার নাম ধাতু, প্রত্যয়েরই একটা চ্যাপ্টার নাম ধাতু নিয়ে আলোচনা করব এবং বলবো যে এখান থেকে কি ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে, কিভাবে এই নাম ধাতুটাকে ইউজ করা যেতে পারে পরীক্ষার ক্ষেত্রে, সব তথ্যটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই নাম ধাতু কাকে বলে দেখে নাও। নাম ধাতু হচ্ছে নাম বলতে কোনো শব্দকে বোঝায়। আমরা জানি নাম বলতে কোনো শব্দকে বোঝায়। কিছু কিছু প্রত্যয় আছে যেগুলি শব্দের সাথে যুক্ত হয়ে ধাতু সংজ্ঞা প্রাপ্ত হয়। মানে শব্দ তো আর ক্রিয়াপদ নয়, যে কোনো একটা শব্দ, সেটা রাম হতে পারে, নর হতে পারে, লতা হতে পারে, সাধু হতে পারে, ক্রিয়াপদ নয়। তো এই শব্দগুলোর সাথে কিছু কিছু ক্রিয়াপদ আছে, কিছু কিছু প্রত্যয় আছে যেগুলো এই শব্দের সঙ্গে জুড়ে গিয়ে শব্দটাকে একটা ধাতু রূপে পরিণত করতে পারে, মানে একটা ক্রিয়াপদে পরিণত করতে পারে। তো যে সমস্ত প্রত্যয়গুলো শব্দের সাথে বসে তাদেরকে একটা ধাতু সংজ্ঞা প্রাপ্ত করে বা ধাতুর মতো তৈরি করে, সেই প্রত্যয়গুলোকে বলা হয় নাম ধাতু। ক্লিয়ার? তাহলে কাকে বলছে নাম ধাতু? যে সমস্ত প্রত্যয়গুলি নাম বা শব্দের সঙ্গে বসে তাদেরকে একটা ধাতু রূপে রূপ দান করে, তাদেরকে, সেই প্রত্যয়গুলোকে বলা হয় নাম ধাতু। ভেরি গুড। কি বলছে? নাম বলতে শব্দকে বোঝায়, কিছু কিছু প্রত্যয় আছে যেগুলি শব্দের সাথে যুক্ত হয়ে ধাতু সংজ্ঞা প্রাপ্ত হয়, ধাতু সংজ্ঞা প্রাপ্ত হয়, সেগুলোকে বলা হয় নাম ধাতু। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে কাম্মচ, ক্যাচ ও ক্যাম। তাছাড়াও নিচ আছে এবং কিপ আছে। তো এই যে তিনটে প্রত্যয় আছে, এই তিনটে প্রত্যয় কিন্তু মেনলি আমাদের কাজের বিষয়, সেটা হচ্ছে কাম্মচ, কচ এবং ক্যাম। তাছাড়াও নিচ এবং কিপ দুটো প্রত্যয় আছে এর সাথে সাপোর্টিং। তো আমরা এই পাঁচটা প্রত্যয়কে আজকে দেখবো। তার মধ্যে মেইন হচ্ছে কাম্মচ, ক্যাচ এবং কং প্রত্যয়। তো দেখি, প্রথমেই আমরা কং প্রত্যয় নিয়ে আলোচনা করি। প্রথমে হচ্ছে কাম্মচ প্রত্যয়। তো কাম্মচ কথাটার মধ্যেই কিন্তু আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে কাম্য, এই ব্যাপারটা রয়েছে। কাম্মচ প্রত্যয়ের মধ্যে কাম্য কথাটা কিন্তু রয়েছে, কামনা, ঠিক আছে, বা চাওয়া, এই ব্যাপারটা রয়েছে। তার কাম্মচ প্রত্যয় কাকে বলা হয় আমরা একটু সংজ্ঞাটা দেখে নিই। বলছে আত্ম সংক্রান্ত ইচ্ছা বোঝালে ধাতুর কর্মকারকের পর কাম্মচ প্রত্যয় হয়। আমরা সনের ক্ষেত্রে দেখেছিলাম আত্ম সংক্রান্ত ইচ্ছা, ওখানে ইজ ধাতুর প্রয়োগ ছিল, তাই না? কিন্তু এখানে বলছে আত্মসংক্রান্ত ইচ্ছা বোঝালে ধাতুর কর্মকারকের পর কাম্মচ প্রত্যয় হয়, ঠিক আছে। এবং কাম্য কথাটা কিন্তু সেন্টেন্সটার মধ্যে থাকবে, এটা মাথায় রাখতে হবে, কাম্য কথাটা থাকবে। এই প্রত্যয় পরস্মৈপদী হয়, কাম্যতি থাকে লাস্টে। আমরা যেহেতু জানি যে প্রত্যেকটা প্রত্যয় থেকে কিছু না কিছু পড়ে থাকে, যেমন ত প্রত্যয় থেকে ত, তাজ প্রত্যয় থেকে তা পড়ে থাকে, ঠিক তেমনি কাম্মচ প্রত্যয় থেকে কি পড়ে থাকে? কাম্য কথাটা পড়ে থাকে। কাম্মচ প্রত্যয়, সেক্ষেত্রে এই চটা লোপ পায়, গিয়ে পড়ে থাকে কাম্য। এবং এর সাথে লটটি যদি যুক্ত করি আমরা কাম্যতি পাবো, কারণ এটা বলেছে যে কাম্মচ প্রত্যয় সবসময়ের জন্য পরস্মৈপদী ধাতুর উত্তর হয়, ঠিক আছে। দেখবো নেক্সট। বলছে আত্মন পুত্রম ইচ্ছতি।
দেখো আত্মন পুত্রম ইচ্ছতি, এই যে আত্মন পুত্রম ইচ্ছতি মানে আমি পুত্র ইচ্ছা করছি বা পুত্র চাইছি। আত্মন ধনম ইচ্ছতি, আত্মন অর্থম ইচ্ছতি, আত্মন মুক্তিম ইচ্ছতি, সেই সমস্তটাই রয়েছে যে আমি নিজে পুত্র চাইছি, আমি নিজে ধন কামনা করছি, আমি নিজে অর্থ কামনা করছি, আমি মুক্তি চাইছি। তো এই সবকিছুর ক্ষেত্রে দেখো সব কিন্তু এখানে কোনো ধাতু নেই। ইচ্ছতির মাধ্যমে পুত্র শব্দ, ধন শব্দ, অর্থ শব্দ, মুক্তি শব্দ। তো যখন আমরা এই শব্দগুলোর সাথে এই কাম্যজ প্রত্যয়টা অ্যাড করব তখন সেটা একটা ধাতু রূপের মতো পরিণত হবে, তবে তাকে আমরা নাম ধাতু বলবো। যেমন ধরো আত্মন পুত্রম ইচ্ছতি মূল শব্দ হচ্ছে পুত্র, নিলাম পুত্র, এবং এই আত্মসংক্রান্ত ইচ্ছা বোঝালে আমরা কি জানি কাম্যজ প্রত্যয় হবে, তাহলে আমরা করলাম কাম্যজ প্রত্যয় পুত্র যুক্ত কাম্যাজ প্রত্যয় হলো, প্লাস লট তি, যেহেতু পরস্মৈপদী হয় লট তি, তাহলে পুত্র প্লাস কাম্যজ লট তি কি হবে পুত্র কাম্যতি, তাই তো? তাহলে কাম্যজ থেকে কাম্য কথা থাকবে, লট তি থেকে তি আসবে, তাহলে হয়ে যাবে পুত্র কাম্যতি, কাম্যতি, পুত্র কাম্যতি হলো। একই রকম আত্মন ধনম ইচ্ছতি, তাহলে আত্মন ধনম ইচ্ছতি, ধনম সরি মূল শব্দ হচ্ছে ধন, কাম্যতি যুক্ত হয়ে গিয়ে হলো ধন কাম্যতি, ঠিক আছে, ধন কাম্যতি। তাহলে এখানে কি হচ্ছে, আমাদের যদি ব্যুৎপত্তি আসে যে ধন কাম্যতি বা পুত্র কাম্যতি, তখন আমাদের এটাকে ব্যুৎপত্তি লিখতে হবে ধন যুক্ত কাম্যজ, ধন যুক্ত কাম্যজ, কাম্যজ লট টি, এটা হচ্ছে কি হলো, এটা হলো ব্যুৎপত্তি। আর যদি ধনযুক্ত কাম্যজ লট টি আসে তখন ধন কাম্যতি, ওটা হচ্ছে প্রকৃতি প্রত্যয়। আত্মন অর্থম ইচ্ছতি, অর্থ কাম্যতি, আত্মন মুক্তিম ইচ্ছতি, মুক্তি কাম্যতি। তাহলে নাম ধাতুটা কোথায় হলো, মূল শব্দ ছিল মুক্তি প্লাস কাম্যজ প্রত্যয় করে যখন রূপটা পেলাম আমরা মুক্তি কাম্যতি, দেখো লটটি তিতাসন্তি হয়ে গেল, তাহলে মুক্তি মিচ্ছতি, মুক্তি মিচ্ছত, মুক্তি মিচ্ছন্তি, ধাতুরূপ হয়ে গেল লটটি, লটটি মানে সেটা ধাতুরূপ তিঙন্ত হয়ে গেল। তাহলে যখন শব্দের সাথে আমরা কাম্যজ প্রত্যয় যুক্ত করে সেটাকে একটা ধাতুরূপে পরিণত করতে পারলাম তখন সেটাকে বলা হয় কাম্যজ প্রত্যয়, এবং সেটাই আমরা এখানে দেখেছি লটটি হয়েছে কাম্যজ প্রত্যয়। তারপরে কচ প্রত্যয়। কচ প্রত্যয় কি বলছে যে আত্মসংক্রান্ত ইচ্ছা বোঝালে ধাতুর উত্তর কর্মকারকের পর কচ প্রত্যয় হয়। দেখো সেম লেখাটা ছিল একটু আগে আমাদের কাম্যজ প্রত্যয়ের ক্ষেত্রে, কি ছিল যে আত্মসংক্রান্ত ইচ্ছা বোঝালে ধাতুর পর ধাতুর কর্মকারকের পর কাম্যজ প্রত্যয় হয়, কিন্তু এখানে আবার বলছে যে ধাতুর কর্মকারকের পর কাম্যজ যেমন হয় তেমনি আরো একটা প্রত্যয় হয়, সেটা হচ্ছে কচ প্রত্যয়। এবং আমরা জানি যে কচ প্রত্যয় কি থাকে, কচ প্রত্যয় পরস্মৈপদী হয় এবং জ থাকে। তাহলে কচে যে জ রয়েছে কোথা থেকে আসলো, ক জ অ চয় হসন্ত, চয় হসন্ত আর ক লোপ পেয়ে গিয়ে জ পড়ে থাকে, ঠিক আছে, জ বা জফলা যাই হোক পড়ে থাকে, এবং সেটা কি পদী হয়, পরস্মৈপদী ধাতুর উত্তর হয়। তাহলে কচ প্রত্যয় পরস্মৈপদী হয় এবং জ পড়ে থাকে, ভালো কথা। বলছে আত্মন পুত্র মিচ্ছতি, দেখো আমরা একটু আগে আত্মন পুত্র মিচ্ছতি এখানে পুত্র কাম্যতি করেছি, কিন্তু এখানে কি বলছে যে আত্মন পুত্র মিচ্ছতি পুত্রীয়তি। তাহলে আমি কি দেখলাম, আত্মন পুত্র মিচ্ছতি, আমরা যদি কাম্যজ প্রত্যয় করি আমরা পেলাম পুত্র কাম্যতি, আর যদি আমরা এখানে কচ প্রত্যয় করি যেহেতু তার অল্টারনেট কচ প্রত্যয় হয় তখন হবে বলছে যে পুত্রীয়তি,
তার মানে কাম্যজ প্রত্যয় আর কচ প্রত্যয় দুটো কিন্তু অল্টারনেট। অল্টারনেট ইন দ্য সেন্স আত্মসংক্রান্ত ইচ্ছা বোঝালে একদিকে যেমন কাম্যজ প্রত্যয় হয়, অপরদিকে কচ প্রত্যয় হয়। এবার কচ প্রত্যয় কি করে হচ্ছে সেটা আমরা আসছি। তাহলে আত্মন পুত্রমিচ্ছতি আমরা অল্টারনেটে পুত্রিয়তি করতে পারি, আত্মন ধনমিচ্ছতি আমরা অল্টারনেটে ধ্বনিয়তি করতে পারি, আত্মন পতিমিচ্ছতি আমরা পতিয়তি করতে পারি। ঠিক আছে, এগুলো সব বিসর্গ বসবে কিন্তু যেহেতু বাক্যে রয়েছে। তাহলে কি হচ্ছে দেখো, লটতি না। আচ্ছা তাহলে দেখো প্রত্যেকটা কি হলো, আত্মসংক্রান্ত ইচ্ছা বোঝাবে এবং কচ প্রত্যয় হলো। তাহলে কাম্যজ কচ দুটো হচ্ছে অল্টারনেট। আত্মসংক্রান্ত ইচ্ছা বোঝালে কাম্যজ হতে পারে, কচ হতে পারে, তুমি তোমার ইচ্ছে মতো করতে পারো। এবার কি করে আসলো, আচ্ছা এটা আমাদের একটু ভেঙে দেখাতে হবে, আমাদের একটু জায়গা চাই। আচরণার্থে কর্মবাচক প্রত্যয়, কচ প্রত্যয়, হ্রস্ব স্বর। দেখো এখানেই দেখাচ্ছে, দেখো বলছে কি যে পুত্র যুক্ত কচ প্রত্যয়, পুত্রিয়তি কি করে হলো দেখো, ফরমেশনটা দেখিয়ে দিই। তো পুত্র থেকে লটতি তো লাস্টে রয়েছে, শেষে লটতি রয়েছে অতি, আর অকারটা পুত্র যে রটা থাকছে সেই রটা রি হয়ে যায়, তয়ের পরে যে র রয়েছে না পুত্র সেটা রি হয়ে যায়। যেমন ধরো পুত যুক্ত র কচ, এই রটা রি হয়ে যায়, তাহলে হয়ে গেল কি পুত্রী, আর জফলা আর লটতি পুত্রিয়তি। এইভাবে কিন্তু আমাদের রূপটা চলে আসছে। তাহলে পুত্র যুক্ত কচ যুক্ত লটতি করলে র স্থানে রি আসে, তাহলে হয়ে গেল পুত্রিয়তি। ঠিক আছে, নেক্সট স্লাইড দেখি কি আছে। আচরণ অর্থে কর্মবাচক উপমান পদের সাথে কচ প্রত্যয় হয়। দেখো আমরা এই দুটোর উপর কিন্তু একটু ফোকাস করব। এতক্ষণ ছিল কি আত্মসংক্রান্ত ইচ্ছা বোঝালে কাম্যজ হয় এবং কচ প্রত্যয় হয়। এখন কি বলছে যে আত্মসংক্রান্ত ইচ্ছা বোঝালে যেমন হয় ঠিক তেমনি আচরণ অর্থেও কিন্তু কচ প্রত্যয় আমরা করতে পারি। খুব ইম্পর্টেন্ট এই আচরণ অর্থে কচ আর কং প্রত্যয়, এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষাতে আসবে গ্যারান্টি, এবং খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার এবং বোঝার বিষয় আছে। কি বলছে যে আত্মসংক্রান্ত ইচ্ছা শেষ, এবার আচরণ আসছে। আচরণ অর্থে কর্মবাচক উপমান পদের সাথে কচ প্রত্যয় হয়। কচ প্রত্যয়ের নিয়ম তো একই, আগেরটার মতোই, যে কচের জফলা থাকবে আর হ্রস্বস্বরটা এখানে দীর্ঘস্বর হয় এবং র স্থানে রি হয়। দেখে যে র স্থানে রি যেটা আমি একটু আগে দেখালাম, আর হ্রস্বস্বরটা দীর্ঘস্বর হচ্ছে। ঠিক আছে, তাহলে আচরণ অর্থে কচ প্রত্যয় হবে উপমানবাচক পদের সাথে এবং হ্রস্বস্বরটা দীর্ঘস্বর হবে এবং র স্থানে রি হবে। দেখো বলছে যে পুত্রম ইব আচরতি, পুত্রম ইব আচরতি। দেখো পুত্রম দুইয়ের এক, ইব মানে মতো, আচরতি আচরণ করছে। তো দেখো পুত্রম ইব আচরতি এটা হবে পুত্রিয়তি। ঠিক আছে, পুত্রিয়তি, পুত্রম ইব আচরতি পুত্রিয়তি। তো আচরণ অর্থে এখানে কি হয়েছে, পুত্র যুক্ত কচ করে হয়েছে আমাদের পুত্রিয়তি। তাহলে আমরা প্রকৃতি প্রত্যয় করতে পারলাম বা ব্যুৎপত্তি করতে পারলাম, কিন্তু এবারে এক কথায় প্রকাশে আসি। বলা হলো আত্মন পুত্রম ইচ্ছতি পুত্রম ইব আচরতি। তাহলে আত্মন পুত্রম ইচ্ছতি আর পুত্রম ইব আচরতি। আত্মন পুত্রম ইচ্ছতি, আমরা জানি যে আত্মন পুত্রম ইচ্ছতিতে কি কি প্রত্যয় হয়, কাম্যজ। তাহলে আমরা লিখতে পারি পুত্র কাম্যতি, আর কি করতে পারি, কচ প্রত্যয় হয়, তাহলে এখান থেকে করতে পারি পুত্রিয়তি, পুত্রিয়তি হলো। তাহলে পুত্র কাম্যতি আর পুত্রিয়তি দুটোই হচ্ছে, এটা হচ্ছে কাম্যজ প্রত্যয় হয়েছে,
এটা হচ্ছে কচ প্রত্যয় হয়েছে। কি অর্থে? আত্মসংক্রান্ত ইচ্ছা বোঝালে, গুলিয়ে ফেললে হবে না কিন্তু। তাহলে আত্মসংক্রান্ত ইচ্ছা বোঝালে কাম্যচ কচ দুটোই হচ্ছে। এবার আসছে আচরণ, বলছে পুত্রমিব আচরতি। তখন পুত্রমিব আচরতি বললে আবার আমরা এর সাথে কিন্তু আচরণ অর্থে পুত্রিয়তি করতে পারি। এটাও কিন্তু পুত্রযুক্ত কচ হয়েছে, পুত্রযুক্ত কচ। ঠিক আছে, তাহলে পুত্রযুক্ত কচ তার মানে পুত্রিয়তি দুটো জায়গাতেই হতে পারে। পুত্রমিব আচরতিও পুত্রিয়তি, আত্মন পুত্রমিচ্ছতি সেটাও পুত্রিয়তি। এবার এটাকে যদি উল্টে দেয় যে ব্যাস বাক্য নির্ণয় করো যে পুত্রিয়তি, তখন তোমার স্বাধীনতা যে তুমি কি লিখবে। আত্মন পুত্রমিচ্ছতিও লিখতে পারো, আবার পুত্রমিব আচরতিও লিখতে পারো, পরস্মৈপদী ধাতু হবে এটা, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে কি বললাম? আত্মন পুত্রমিচ্ছতি বললেও কচ প্রত্যয় হতে পারে, আবার পুত্রমিব আচরতি বললেও কচ প্রত্যয় হতে পারে। আর আত্মন পুত্রমিচ্ছতি এখানে একটা আলাদা প্রত্যয় রয়েছে কাম্যচ প্রত্যয়, সেটাও হতে পারে। ওকে, নেক্সট কং প্রত্যয়। কচ হয়ে গেল, এবার কং প্রত্যয়। কং প্রত্যয় আচরণ অর্থে কর্তৃবাচক উপমানের সাথে কং প্রত্যয় হয়। আচরণ অর্থে কর্তৃবাচক উপমানের সাথে কং প্রত্যয় হয়। কং প্রত্যয় আত্মনেপদে হয়, হ্রস্বস্বর দীর্ঘ হয় এবং রস্থানে রি হয়। তাহলে কি বলছে? যে আচরণ অর্থে কর্তৃবাচক উপমানের সাথে কং প্রত্যয় হয়, কং প্রত্যয় আত্মনেপদে হয়, আর হ্রস্বস্বর দীর্ঘস্বর হয় এবং রস্থানে রি হয়, আগেরটার মতোই। যথা পুত্রৈব আচরতি পুত্রায়াতে। এইখানে একটা বিষয় আছে যেটা তোমাদের খুব ভালো করে বুঝতে হবে। দেখো, আগেরটাও ছিল আচরণ অর্থে কর্মবাচক পদ, এই দেখো কর্মবাচক পদ, এবং আমি এখানে নাম্বারিংও করেছিলাম পুত্রম, পুত্রটা হচ্ছে কর্ম। তাহলে আচরণ অর্থে দুটো হয়, একটা হচ্ছে কচ প্রত্যয়, একটা হচ্ছে কং প্রত্যয়। তো কর্তার ক্ষেত্রে হচ্ছে কচ প্রত্যয় হবে, কর্মের ক্ষেত্রে কচ প্রত্যয় হবে, আর কর্তা যদি হয়, আচরণ অর্থে কর্তা যদি হয়, তাহলে সেখানে কং প্রত্যয় হবে। এবং কং প্রত্যয় সবসময়ের জন্য আত্মনেপদে হয়। হ্যাঁ, আত্মনেপদে হয়, হ্রস্বস্বরটা দীর্ঘ হয় এবং রস্থানে রি হয়, আগেরটার মতো। যেমন পুত্রৈব আচরতি পুত্রায়তে, সখাইব আচরতি সখায়তে। দেখো লটতে, লটতে, আর এখানে হচ্ছে কর্তা পুত্রৈব আচরতি। ওকে, চলো এটা আমরা একটু ডিসকাস করে চেষ্টা করি। বলছে পিতাইব আচরতি পিতৃয়তে, ওই যে বলেছে রস্থানে রি হয়, তাহলে পিতৃয়তেকে যদি আমরা ব্যুৎপত্তি করি, তাহলে পিতাইব আচরতি, তাহলে মূল শব্দ হচ্ছে পিতৃ প্লাস ক্যং প্রত্যয়, কং প্রত্যয় জফলা থাকে, এটা এটা লোপ পাবে, জফলা থাকে। দেখো তাহলে পয়হস্যি ত রি প্লাস জ, ঠিক আছে, আর কং প্রত্যয় আত্মনেপদে হয়, তাহলে লটতে হবে তে, রি স্থানে কি হবে? রি হবে। তাহলে পয়হস্যি তয় রফলা দীর্ঘি তে পিতৃয়তে। ঠিক আছে, কেন হলো? যেহেতু কর্তা। মাতাইব আচরতি মাতৃয়তে কি করে? তাহলে মূল শব্দ মাতৃ যুক্ত জং লট তে, তাহলে হবে মাতৃ অতে। দেখো আত্মনেপদে, পিতৃয়তে আর মাতৃয়তে। ওকে, তাহলে এই যে দুটো রয়েছে, পিতাইব আচরতি পিতৃয়তে, মাতাইব আচরতি মাতৃয়তে, এই দুটো কিন্তু আত্মনেপদে, এবং কোন প্রত্যয় হয়েছে? দুটোর ক্ষেত্রেই হয়েছে আমাদের কং প্রত্যয়। তাহলে দুটোর মধ্যে পার্থক্য কি এবার আমরা দেখব। আত্মসংক্রান্ত ইচ্ছা বোঝাতে কাম্যচ ও কচ প্রত্যয়ের প্রয়োগ, যে কিভাবে আত্মসংক্রান্ত ইচ্ছা বোঝাতে কাম্যচ এবং কচ প্রত্যয় হয় বা কং প্রত্যয় হয়, পুরোটাই দেখাচ্ছি। দেখো, আচ্ছা, একটু আগে আমরা ওটা দেখালাম যে কিভাবে কাম্যচ হচ্ছে আর কচ প্রত্যয় হচ্ছে একই রকম অর্থে, কিন্তু এখানে আমরা যেটা দরকার এখন দেখি পরের স্লাইডে ফাঁকা আছে নাকি নেই, আচরণ অর্থে কচ ও কং প্রত্যয়ের পার্থক্য। ঠিক আছে, আচ্ছা, সেট করা আছে। তাহলে দেখো, আত্মসংক্রান্ত ইচ্ছা বোঝাতে কাম্যচ ও কচ প্রত্যয়। আত্মন ধনম ইচ্ছতি, সাপোজ আমি এটা লিখলাম, এক কথা প্রকাশ আসলো আত্মন ধনম ইচ্ছতি। তাহলে আমরা কি করতে পারি? দুটো হয়, যেহেতু কাম্যচ হয় কচ হয়, তাহলে আমরা এখানে লিখতে পারি যে ধন
কাম্যতি একটা, এটা হচ্ছে কাম্যচ প্রত্যয় যোগে, আর ধ্বনিয়তি এটা হচ্ছে কচ প্রত্যয় যোগে। যদি এটাকে আমরা ব্যুৎপত্তি করতে আসি তাহলে ধন যুক্ত কাম্যচ লট তি, ধ্বনিয়তি ধন প্লাস ক্যচ লট হলো। তাহলে ধনকাম্যতি ধন যুক্ত কাম্যচ লটটি, ধ্বনিয়তি ধন কচ লটটি হলো। একই রকম ভাবে আত্মন মুক্তিম ইচ্ছতি, দেখো মুক্তিম ইচ্ছতি, আমি মুক্তি চাই, তাহলে কি হবে? এক হচ্ছে মুক্তি কাম্যতি, আর একটা হচ্ছে দীর্ঘী হয়ে যাবে, হ্রস্ব দীর্ঘ হয়ে যাবে, মুক্তি অতি, ব্যাস হয়ে গেল। তাহলে কাম্যচ আর ক্যচের পার্থক্য। নেক্সট আমরা চলে আসি আচরণ অর্থে কচ ও কং প্রত্যয়ের মধ্যে কি পার্থক্য। এটাই কিন্তু আমাদের পরীক্ষাতে অর্থের পার্থক্য হিসেবে আসবেই, গ্যারান্টেড আসবেই, এবং এগুলো ভালো করে অর্থ বুঝতে হবে, শুধু অর্থের পার্থক্য আসবে না, অর্থের পার্থক্যের মধ্যে আবার প্রশ্ন আসতে পারে যে পিতৃয়তে আর পিত্রায়তে, পিতৃয়তি আর পিত্রায়তে। দেখো পিতৃয়তি এটাকে দেখো পরস্মৈপদী আছে, আর এটা পিত্রায়তে আত্মনেপদী আছে। তো তার মানে পিতৃয়তি এটাকে যদি আমরা ব্যুৎপত্তি করি তাহলে পিতৃ প্লাস কি প্রত্যয় হবে, পরস্মৈপদী ধাতু আছে, তার মানে কচ প্রত্যয় হবে। আর পিত্রায়তে কি আছে, আত্মনেপদে আছে, তাহলে কং প্রত্যয় হবে। এই দুটো হচ্ছে ব্যুৎপত্তি। আমি লটটিটা লিখলাম না, জাস্ট মূল ব্যাপারটা লিখেছি। আর যদি লটটি লিখে দিই তাহলে এখানে হচ্ছে লট তি, এটা আত্মনেপদে, তাই এটা লট তে, কমপ্লিট হলো। লট তি আর লট তে। এখন অর্থের পার্থক্যটা আমরা কিভাবে করব? বলা হলো যে এর অর্থ কি অনুবাদের ক্ষেত্রে। আমরা যদি সংস্কৃতে দেখি যে ব্যাসবাক্য পিতৃয়তি আচরণ অর্থে, তাহলে পিতা, পিতৃ থেকে হচ্ছে পিতা, মূল শব্দটা হচ্ছে পিতৃ, তার বাংলা মানে হচ্ছে পিতা। এবং আমরা যখন পড়েছিলাম সংজ্ঞা তখন দেখেছি যে যখন কচ প্রত্যয় হবে তখন সেটা কি হয়, কর্মের ক্ষেত্রে হয়, তাই না, কর্মের ক্ষেত্রে। তার মানে পিতৃ শব্দের কর্ম মানে যে দ্বিতীয়, দ্বিতীয় এক বচন, পিতা, পিতর পিতর পিতরম, তাহলে আমরা করতে পারি পিতরম ইব আচরতি। এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে, পিতরম দুইয়ের এক করতেই হবে, কচ প্রত্যয় করতে গেলে কর্ম করতেই হবে, পিতরম ইব আচরতি। আর পিত্রাতে বলা ছিল যে শব্দে যে কর্তা, কর্তার ক্ষেত্রে কং প্রত্যয় হবে। তাহলে কর্তা যদি হয় পিতৃ শব্দের প্রথম আর এক বচনে পিতা, তাহলে আমরা এটা করতে পারি পিতা ইব আচরতি। দুটোর ক্ষেত্রেই দেখো আচরতি আছে, কিন্তু একটা হচ্ছে পিতরম ইব আচরতি, একটা হচ্ছে পিতা ইব আচরতি, একটা হচ্ছে কর্ম হয়েছে, একটা কর্তা হয়েছে। তাহলে এই কর্ম এবং কর্তার বিষয়টা কি, বা কর্ম এবং কর্তার মধ্যে যে পার্থক্যটা কি, অর্থের ক্ষেত্রে কি পার্থক্য আসবে? দুটোই তো, একটা কচ হয়েছে, একটা কং হয়েছে। কং হচ্ছে কর্তার ক্ষেত্রে হয়, আর কচ হচ্ছে কর্মের ক্ষেত্রে হয়, এটা মাথায় রাখবে। বাংলা মানে আমরা জানি যে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা গন্ডগোল করে ফেলি, একটা হচ্ছে পিতার ন্যায় দেখে, পিতার ন্যায় আচরণ করে। আমরা জানি পিতার ন্যায় দেখে এবং পিতার ন্যায় আচরণ করে। তো তোমরা অনেকে এটা একটু কনফিউজ হয়ে যাও যে কোনটা পিতার ন্যায় দেখে এবং কোনটা পিতার ন্যায় আচরণ করে। দেখো এখানে বুঝতে হবে যে কাজ করে কে, কর্তা না কর্ম। যে কর্তা সে নিজে কাজ করে, তাই তো। আর কর্ম হচ্ছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাই সেটা হচ্ছে কর্ম হয়। তাহলে যে কাজ করে সে কর্তা, আর কি বা কাকে দিয়ে প্রশ্ন করা হলে সেটা কর্ম হয়। তাহলে একই রকম ভাবে যে যেহেতু পিতরম মানে যে কর্ম রয়েছে, তার মানে কাকে, পিতাকে। তাহলে পিতরম ইব আচরতি, তার মানে পিতার ন্যায় দেখে না পিতার ন্যায় আচরণ করে, পিতার ন্যায় দেখে। পিতরম ইব আচরতি এর বাংলা মানে হচ্ছে পিতার ন্যায় দেখে, পিতার ন্যায়
দেখে। আচ্ছা, এর একটা মানে আছে যে পিতার ন্যায় দেখে মানে কি? তার মানে দেখে অন্য কেউ, হয়তো কারোর পিতা নেই, ঠিক আছে, বা পুত্র নেই, তার পুত্র সম কেউ তাকে পিতার ন্যায় দেখছে। তার মানে আমি তাকে পিতার ন্যায় দেখছি, পিতা বলে মনে করছি, তার মানে কর্তা কিন্তু অন্য কেউ। পিতরম কাকে? না পিতরম দ্বিতীয়া। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাইছে কর্ম হয়, তাহলে দেখো এই তো কর্ম। তার মানে পিতরম, পিতা কিন্তু নিজে করছে না কাজটা, আমি তার মধ্যে পিতাকে দেখছি। তার মানে আমি তাকে পিতার মতো দেখছি, বোঝা গেল? কাকে? না পিতাকে, সেই ব্যক্তিটিকে আমি পিতার ন্যায় দেখছি। তার মানে পিতা এখানে কর্ম হচ্ছে, সেই জন্য পিতরম ইব আচরতি। তার মানে আমি তাকে দেখছি, পিতার ন্যায় দেখছি, তার মানে পিতা নিজে নয়, তাহলে সেক্ষেত্রে পিতার ন্যায় দেখে হবে। আর পিতা ইব আচরতি, দেখো পিতা নিজে একের এক, কারণ পিতা নেই, তো কোনো একটি মানুষ বা ব্যক্তি সেই বাচ্চাটার কাছে পিতার ন্যায় আচরণ করছে, যে আমি তোমার পিতা, আমি তোমার পিতার মতো, তুমি আমাকে পিতার মতো দেখতে পারো। তাহলে পিতা নিজে সেটা আচরণটা করছে, বোঝা গেল? পিতা নিজে আচরণ করছে বলে পিতা কিন্তু এখানে কর্তা রয়েছে। তার মানে সেই ব্যক্তিটি অন্য কোনো কারোর কাছে পিতার ন্যায় নিজেকে প্রেজেন্ট করছে, যে আমি তোমার বাবা, আজ থেকে তুমি আমাকে বাবার মতো দেখতে পারো, ঠিক আছে? তাহলে পিতা ইব আচরতি মানে হচ্ছে পিতার ন্যায় আচরণ করে। কে করে? যে পিতা সেই করবে, পিতার ন্যায় আচরণ করে, পিতার ন্যায় আচরণ করে। তাহলে এই দুটোর মধ্যে কিন্তু একটা সূক্ষ্ম পার্থক্য আছে, পার্থক্যটা বুঝতে হবে। আচরণ হচ্ছে পিতা নিজে করছে, যে আমি পিতা আচরণ করছি, আর অন্যকে পিতা হিসেবে দেখাচ্ছে, তার মানে দেখছে যে সে অন্য কেউ। কাকে? না পিতাকে দেখছি, পিতার মতো দেখছি, তার মধ্যে আমি পিতাকে দেখছি, আর পিতা নিজে আচরণ করছে। তাহলে যেখানে আচরণ থাকবে, দুটো ক্ষেত্রেই আচরণ আছে, কিন্তু যেখানে কর্ম থাকবে পিতরমিব আচরতি বা পরস্মৈপদী ধাতু, সেটা হচ্ছে পিতার ন্যায় দেখেতে চলে যাবে, অন্য কেউ দেখে পিতার মতো। আর পিতা ইব আচরতি পিতার ন্যায় আচরণ করে, ঠিক আছে? কর্তা যে থাকবে পিতার ন্যায় আচরণ করে, বোঝা গেছে? নেক্সট রাজিয়তি আর রাজায়তে, একই রকম। রাজিয়তি তার মানে দেখো পরস্মৈপদী ধাতু আছে, তার মানে এর ব্যুৎপত্তি কি হবে? ব্যাসবাক্য কি হবে? রাজানম ইব আচরতি। রাজায়তে রাজা ইব আচরতি, রাজানমিব আচরতি আর রাজা ইব আচরতি। দেখো রাজিয়তি রাজানমিব আচরতি, তাহলে দেখো এটা দ্বিতীয়া 2-এর 1, আর এটা রাজা 1-এর 1। তার মানে অর্থ কি হবে? যদি অর্থ আসে, অর্থই আসে মেনলি, যে এটার অর্থ কি বা এটার অর্থ কি। যে পিতার ন্যায় দেখে কোনটা হবে? পিতৃয়তি, পিত্রায়তে, পিতৃয়তে, পিতৃয়তি, এরকম 4টে অপশন দিয়ে দেবে। তখন আমাকে বুঝতে হবে যে পিতার ন্যায় দেখে, অন্য কেউ দেখছে, তার মানে কর্মে যাবে। কর্মে যাবে মানে কোন প্রত্যয়? কর্মে যাবে মানে কচ, কচ প্রত্যয়, পরস্মৈপদী ধাতুর উত্তর। তার মানে এটা হবে পিতৃয়তি, রস্তানেরই হয়। আর যখনই এটা পিতার ন্যায় আচরণ করছে, তখন পিতা নিজে আচরণ করছে, তার মানে কর্তা। কর্তা মানে হচ্ছে সেটা কং প্রত্যয় যাবে, কং প্রত্যয় মানে আত্মনেপদে হবে এবং পিত্রায়তে হয়ে যাবে। তো এইভাবে কিন্তু একটার পর একটা হিসেব করে অঙ্কের মতোই সূত্রে ফেলে বলতে পারো বা ফর্মুলায় ফেলে কিন্তু তোমরা সেটাকে সলভ করতে পারো, যদি আনকমন আসে, যদি তোমরা বুঝে নিতে পারো। তাহলে এটা কি হচ্ছে? রাজানম ইব আচরতি, রাজা ইব আচরতি, একই রকম। দ্বিতীয় আছে, দেখো কিভাবে হবে, আমি এটা জানি না, একদম আনকমন। তাহলে দ্বিতীয়া কর্ম, তার মানে সে নিজে আচরণটা করছে না, তার মানে নিজে আচরণ করছে না মানে রাজার ন্যায় দেখে, আমি তাকে রাজার ন্যায় দেখি, আমি তাকে রাজার ন্যায় দেখি, আমি তাকে রাজা হিসেবে মানি। তাহলে আমি বলতে পারি রাজার ন্যায় দেখে। রাজায়তে রাজা ইব আচরতি, সেই যে গল্প ছিল না যে এক গাধা সেই বাঘের ছাল পরে নিয়েছিল, দিয়ে নিজেকে রাজা বলছিল, দিয়ে একবার সবাই যখন নাকি শেয়াল ছিল হুক্কা হুয়া করছে, সেও হুক্কা হুয়া করছে। তো সেই রকম অনেকটা, যে আমি গায়ে মানে না আপনি মোড়ল, মানে আমি বলছি আমি রাজা, তোমাদের নিজেকে রাজা হিসেবে প্রেজেন্ট করছি, তার মানে রাজার ন্যায় আচরণ করছি, ঠিক আছে? রাজা নিজে আচরণ করছে। তাহলে এটা হচ্ছে রাজার ন্যায় দেখে আর
রাজার ন্যায় আচরণ করে। তাহলে এই পার্থক্যগুলো কিন্তু পরীক্ষাতে তোমরা পাবেই পাবে, ঠিক আছে। তাহলে রাজিয়তি হচ্ছে রাজানমিব আচরতি, মানে হচ্ছে রাজার ন্যায় দেখে, আর রাজায়তি হচ্ছে রাজা ইব আচরতি, মানে হচ্ছে রাজার ন্যায় আচরণ করে, ঠিক আছে। চলো নেক্সট স্লাইড আমরা দেখবো, আশা করি এটা বুঝতে পেরেছো। এবার এক কথা প্রকাশ এবং তার ব্যুৎপত্তি দেখো। এই নাম ধাতু থেকে আমরা এক কথা প্রকাশ এবং সেখান থেকে ব্যুৎপত্তি কি আসে সেগুলো করব। এক কথা প্রকাশ, আত্মন মুক্তিম ইচ্ছতি, আত্মন মুক্তিম ইচ্ছতি। এক কথা প্রকাশ এবং তার ব্যুৎপত্তি বলছে আত্মন মুক্তিম ইচ্ছতি, মানে আমি নিজে মুক্তি চাইছি। তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে যেটা করালাম তার উপর বেস করে কিন্তু এগুলো রয়েছে, এগুলো তোমাদেরকে সলভ করতে হবে। তোমরা কি করবে, ভিডিওটাকে পজ করবে, খাতায় নোট ডাউন করবে, নিজেরা সলভ করবে, তারপর এটা চালাবে। তাহলে এখান থেকে আনসারগুলো তোমরা বুঝে নিতে পারবে যে কিভাবে কি হলো। তাহলে আত্মন মুক্তিম ইচ্ছতি, ইচ্ছতি আছে আত্মন আছে, তাহলে কাম্যতি। তাহলে আমরা মুক্তি কাম্যতি অথবা মুক্তি কচ প্রত্যয় মুক্তিয়তি দুটোই করতে পারি, হলো মুক্তি কাম্যতি বা মুক্তিয়তি। এবার আছে ব্যুৎপত্তি। তাহলে মুক্তি কাম্যতির ব্যুৎপত্তি হচ্ছে মুক্তি যুক্ত কাম্যচ লট তি, আর মুক্তিয়তি মুক্তি যুক্ত কচ লট তি। তাহলে মুক্তি ইচ্ছতি মুক্তিযুক্ত কাম্যচ লটতি মুক্তিযুক্ত কচ লটতি হয়ে গেল। আত্মন মিত্রম ইচ্ছতি, আত্মন মিত্রম ইচ্ছতি, একই রকম ভাবে আমি বন্ধুত্ব চাইছি বা বন্ধু চাইছি। তাহলে মুক্তিম মিত্রম ইচ্ছতি, তাহলে মিত্র কাম্যতি হয়ে গেল। তাহলে মিত্র কাম্যতি। তারপরে আত্মন পুত্রম ইচ্ছতি, তুমি যে কোনো একটা করতে পারো, অপশনে তো দুটো থাকবে না, একটাই থাকবে হয়তো, বা দুটো থাকলে দুটোই আসতে পারে। আত্মন পুত্রম ইচ্ছতি একই রকম ভাবে পুত্র কাম্যতি বা পুত্রীয়তি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এগুলোর সব ব্যুৎপত্তি তোমরা নিশ্চয়ই করতে পারবে, মিত্র যুক্ত কাম্যতি কাম্যচ প্রত্যয় লটতি করে, আর এটাও তাই আত্মন পুত্রম ইচ্ছতি বা পুত্রীয়তি, তাহলে পুত্র যুক্ত একই রকম ভাবে কাম্যতি পুত্র যুক্ত কাম্যচ লটতি আর পুত্র যুক্ত কচ লটতি। চলে যাবো নেক্সট, সখায়ম ইব আচরতি। সখায়ম ইব আচরতি মানে সখীর ন্যায় আচরণ করছে। দেখো এবার এখানে কিন্তু কাম্যতি নেই, আর এবার আচরণে চলে এসছে। তাহলে সখায়ম ইব আচরতি কি হবে, সখায়ম আছে হচ্ছে 2-এর-1, তাহলে যখনই 2-এর-1 আছে আমরা কি করব, 2-এর-1 মানে কর্ম, কর্মসংজ্ঞা পেলে সেটা কি প্রত্যয় হবে, কচ প্রত্যয় হবে, পরস্মৈপদী আছে। তাহলে সখীয়তি, সখীয়তি, এবং এই সখীয়তির ব্যুৎপত্তি যদি হয় তাহলে সখা অয়ম সখায়ম ইব আচরতি, সখী শব্দ সখী যুক্ত কচ প্লাস লট টি, এটা ব্যুৎপত্তি গেল। রাজনী ইব আচরতি, রাজনী ইব আচরতি, তাহলে কি হবে রাজনী ইব আচরতি, রাজন্যতি, ঠিক আছে। আত্মন শিষ্যম ইচ্ছতি, দেখো আচরতি গেল, একটা করালাম, একটা একই রকম। এবার আত্মন শিষ্যম ইচ্ছতি আবার আছে, তাহলে শিষ্যম ইচ্ছতি আত্মন কথাটা রয়েছে, তাহলে আমরা কি করতে পারি, শিষ্য কাম্যতি, আর যদি আমরা ইয়েতে করি তাহলে শিষ্যতি হবে। তারপরে যদি আমরা কচ প্রত্যয় করি আর এটা যদি আমরা ভাঙি তাহলে শিষ্য যুক্ত কাম্যচ লটতি। তারপর বালিকা ইব আচরতি, এইবার দেখো আসছে আলাদা, বালিকা কি আছে 1-এর-1,
বালিকা একের এক, তার মানে কর্তা আছে। আচরণ অর্থে যদি কর্তা নিজে আচরণ করে তাহলে কিসে যায়? কং প্রত্যয়ে যায়, নিজে আচরণ করবে এবং সেটা আত্মনেপদে হবে। তাহলে আমরা কি করব? বালিকা ইব আচরতি, বালিকায়তে, বালিকায়তে ব্যুৎপত্তি করব বালিকা যুক্ত ক্যং প্রত্যয় আত্মনেপদে, তার মানে লট তে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের এক কথার প্রকাশ এবং তার ব্যুৎপত্তি। নেক্সট, সুখম অনুভবতি। বলছে যে সুখম অনুভবতি, দেখো সুখম অনুভবতি এইগুলো একটু ব্যতিক্রম আছে, একটু আলাদা রকম আছে। এখানে সবই যে আচরণ অর্থে পাবে এরকম নয়। আবারও বলছি, কিছু কিছু জায়গায় আমাদেরকে মুখস্থর উপর চলতে হবে, যেগুলো ব্যতিক্রম সেগুলো মুখস্থ করতে হবে, কারণ সেগুলো সেই নিয়ম মানছে না। তো বলছে দেখো সুখম অনুভবতি মানে সুখকে অনুভব করছে, মানে সেটা আমি চাইছি, তো নিজে চাইছে সুখম অনুভবতি, তার মানে এটা আত্মনেপদে হচ্ছে, তখন হয়ে যাবে সুখায়তে, সুখায়তে। যদি আমরা একে ব্যুৎপত্তি করি তাহলে সুখায়তকে ব্যুৎপত্তি করলে আমরা পাবো সুখ যুক্ত ক্যং প্রত্যয় লট তে, সুখায়তে। পরেরটা কলহং করতি, এটা দেখো আত্মনেপদে, কলহায়তে, কলহ যুক্ত কং প্লাস লট তে, কলহায়তে। তারপর কৃষ্ণৈব আচরতি, দেখো এটা আছে ব্যতিক্রম, কৃষ্ণৈব আচরতি কৃষ্ণতি, ঠিক আছে, এটা ব্যতিক্রম আছে কৃষ্ণতি। তাহলে কৃষ্ণৈব আচরতি কৃষ্ণতি ব্যতিক্রম, এটাও দেখো কৃষ্ণ একের এক আছে, তাহলে কং প্রত্যয়, কিন্তু এটা ব্যতিক্রম, ঠিক আছে। তাহলে কৃষ্ণ ইব আচরতি কৃষ্ণতি কচ প্রত্যয়, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের আজকের যে কচ বা কং প্রত্যয় রয়েছে সেগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং এগুলো নিয়ে কিন্তু একটু ভালো করে বাড়িতে প্র্যাকটিস করো। যত প্র্যাকটিস করবে এগুলো তত সরগর হবে, কোনটাতে লটতি কোনটাতে লটতে আছে সেই সংক্রান্ত বিষয়গুলো কিন্তু এখানে ক্লিয়ার করা আছে, সেগুলো দেখবে। এবং যাবতীয় যে নোটসগুলো তোমরা তৈরি করছো বাড়িতে, মানে এই সংক্রান্ত যাবতীয় উদাহরণগুলো তোমরা একটা একটা করে শব্দ নেবে, তার সাথে কাম্যজ বা কচ প্রত্যয় ইউজ করবে, করে যুক্ত করে সেগুলোকে মুখস্থ করে নেবে। ঠিক আছে, তো কেমন লাগলো ভিডিওটা একটু জানাবে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। নেক্সট ক্লাসে আমরা আসছি, ওয়েট করো।